5 সদস্যের কমিটি গঠন কংগ্রেসের। আমাদের সঙ্গে রয়েছেন আবির সেই 5 সদস্যের কমিটিতে রয়েছেন অশোক গেহলট, ভূপেশ বাঘেল সহ একেবারে বাঘা লোকজন। এবং এই যে 5 রাজ্যের নির্বাচনের পর যে এতটা যে বড় হার কংগ্রেসের, তারপরে কি আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের অবস্থান বদল হবে? মানে একটু হলেও কি কংগ্রেস নমনীয় হচ্ছে? প্রথম বিষয় হচ্ছে একটা বৈঠকের শুরুতেই অখিলেশ যাদব প্রসঙ্গ তোলেন হচ্ছে এই আসন সমঝোতার বিষয়টিতে, এবং তিনি উল্লেখ করেছেন যে মধ্যপ্রদেশের মতো রাজ্যে যেখানে নির্বাচনের সময় তাদের তরফ থেকে চাওয়া হয়েছিল হচ্ছে আসন, যদিও কংগ্রেস শিবিরের তরফ থেকে এই তার সাথে আলোচনা করা হয়নি এবং কার্যত আসন তাদেরকে দেওয়া হয়নি। যদি তাদেরকে আসন দেওয়া হতো তাহলে ফল বদলের একটা সম্ভাবনা এক্ষেত্রে থাকতো। তবে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মুহূর্তে জোটে যারা রয়েছেন তারা মনে করছেন যে নতুন করে আর কোনো রাস্তা কংগ্রেসের হাতে এই মুহূর্তে খোলা নেই। কংগ্রেসকে তাদের সিদ্ধান্ত গ্রহণ করতেই হবে, এবং বাকি আঞ্চলিক যে দলগুলি রয়েছে সেই দলগুলোর তরফ থেকে যে ধরনের চাপ তৈরি করা হয়েছে বৈঠকের ক্ষেত্রে, সেক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা আমরা জানতে পারছি যে বৈঠকের আলোচনার মাঝে সোনিয়া গান্ধী, সীতারাম ইয়েচুরি তারা কথা বলেন। অর্থাৎ কংগ্রেস যে বাম, যেহেতু পশ্চিমবঙ্গে বামেদের একটা সঙ্গে তাদের একটা জোট রয়েছে। এছাড়া বৈঠকের শুরুর আগেই যেভাবে অখিলেশ যাদব থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আলাদা আলাদা করে কথা বলেছেন। ফলে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে কংগ্রেসকে নমনীয় হতেই হবে, নমনীয় সিদ্ধান্তের জায়গাতে তাদেরকে পৌঁছতেই হবে, এবং সেই প্রসঙ্গ নিয়েই আজকের বৈঠকের ক্ষেত্রে আলোচনা হচ্ছে। তবে কোনো ডেডলাইন তৈরি করার বিষয়, অর্থাৎ জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কে কোন আসনে লড়াই করতে পারে সে সংক্রান্ত সিদ্ধান্তের কথা তারা জানাতে চাইছেন। একই সঙ্গে মনে করিয়ে দেওয়া ভালো, যেভাবে 5 সদস্যের কমিটির কথা তুমি বললে যেভাবে তৈরি করে দেওয়া হয়েছে, তার প্রেক্ষিতে যেটা মনে করা হচ্ছে যে কংগ্রেসকে এই নরম মনোভাবকে পোষণ করেই এগোতে হবে। একেবারে, অর্থাৎ এই হিন্দি বলয়ে 3 রাজ্যে কংগ্রেসের হারের পর এবার যে আসন সমঝোতা, সেখানে কংগ্রেস কতটা নমনীয় হয় এখন সেটাই দেখার। লোকসভা থেকে সাসপেন্ড আরো 50 সাংসদ। মালা রায়, শশী থারুর সহ 50 জন